নমস্কার বন্ধুরা। দেখুন, বাটিটি ব্লেড ভেঙে গেছে, জল পড়ছে, খুব শব্দ হচ্ছে। কেন জল পড়ছে, কেন শব্দ হচ্ছে, সবই আপনাদের দেখাচ্ছি। প্রথমে তো আমি কাপলিংটা খুলে নিলাম। এবার দেখুন, ব্লেডটা ভেঙে গেছে। এই দেখুন, এই ব্লেডগুলো কীভাবে বদলানো হয় দেখুন। প্লাস দিয়ে ঘোরালেই স্যাপ থেকে ব্লেডটা আলগা হয়ে যাবে। দেখুন, এই দেখুন, পুরো ব্লেডটা খুলে গেল। এই ব্লেডটা নতুন লাগাতে হবে। ব্লেডটা ভেঙে গেছে, দেখুন আপনাদের ভালো করে দেখাই কাছ থেকে। এই দেখুন, এই দেখুন, ব্লেডটা দুটো ভাগ হয়ে গেছে। তো ব্লেডটা তো বাদ। আচ্ছা, এবার এখানে একটা ওয়াশার দিলাম। ওয়াশারটা জং পড়ে গেছিল, ভালো ওয়াশার দিলাম। তারপরে ব্লেডটা আমি এখানে নতুন ব্লেড একটা লাগিয়ে দেবো। এগুলো হচ্ছে মানে মশলা পেশাই করা ব্লেড। বড় বাটিতে যে চার ফাংড়ি ব্লেড যেটা থাকে পদ্ম ফুলের মতো, ওইগুলো থাকে, ওগুলো হচ্ছে আপনার জুস ব্লেড। আর বড় বাটিতে যদি এই ব্লেডগুলো লাগিয়ে নেন, তাহলে কিন্তু আপনাদের কোনো কিছু গুঁড়ো করা ভালো হবে। তো ব্লেডটা টাইট করে দিলাম। দেওয়ার পরে শব্দটা কেন হচ্ছে এবং জল কেন পড়ছে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। টাইট দিয়ে দিলাম, সাপের সঙ্গে ব্লেডটা একদম ফিক্সড হয়ে গেল। এবার দেখুন, বুশের মধ্যে যখন এই ব্লেডটা ঘুরছে, তখন কি হচ্ছে, স্যাপের সঙ্গে বুশটা বাড়ি খাচ্ছে। এই কারণে শব্দের সৃষ্টি হচ্ছে, এবং এইখানে ফুটোটা বড় হয়ে যাওয়ার জন্য এখান দিয়ে জল নিচে নেমে যাচ্ছে। বুশের ফুটোটা বড় হয়ে গেছে। তাহলে কাজটা কি করতে হবে, এই বুশটা খুলে ফেলে নতুন বুশ লাগাতে হবে। এই বুশটা খুলে গেল। এবার সেম মাপের একটা বুশ এখানে লাগাতে হবে। এই ফুটোটা বড় হয়ে গেছে, হোলটা অনেক বড় হয়ে গেছে। এই কারণে এটা, এই দেখুন, এটা ফুটোটা দেখুন অনেকটা ছোট। নতুন বুশটা এখানে বসিয়ে, এবার লাগাতে হবে। কিভাবে লাগাচ্ছি দেখুন। সেম পজিশনে চলে গেল। এবার বুশের ভিতরটাকে হালকা করে ক্লিয়ার করে নিতে হবে। এই যন্ত্রের সাহায্যে একটু ঘষে দিলেই বুশের ভিতরটা ক্লিয়ার হয়ে যাবে। ভিতরে যদি কিছু লেগে থাকে সেটা বেরিয়ে যাবে। এবার স্যাপের সঙ্গে ব্লেডটা লাগানো হয়ে গেছে। এবার এখানে দুটো ওয়াশার দেবো। দুটো ওয়াশার দিলাম। দেওয়ার পরে এখানে একটু নারকেল তেল দেবো। স্যাপটা বুশের মধ্যে ভরে দেবো। এই দেখুন, একদম ফ্রি আছে। ব্লেডটা এক হাতে ধরলাম, নিচে আমি দুটো ওয়াশার দেবো, একটা স্টিলের ওয়াশার দেবো। স্টিলের ওয়াশারগুলোতে কি হয়, আপ ডাউন করলে ওইটা বন্ধ হয়ে যায়। এবার কাপলিংটা আমি পাক দিয়ে লাগিয়ে দেবো। এক হাতে প্লেটটা ধরে কাজটা করতে হবে। পুরো ওকে হয়ে গেল। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।